4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:4। 8 বছর পর তাদের বয়সের অনুপাত 13:11 হবে। তাহলে তাদের বর্তমান বয়স কত? উত্তর: ধরি 4 বছর আগে পিতার বয়স = 5x বছর। 4 বছর আগে তাহলে পুত্রের বয়স 5:4, তাহলে পিতা 5x হলে পুত্র হয়ে যাবে 4x বছর। এইবার বলেছে যে 8 বছর পর তাদের বয়সের অনুপাত 13:11। এইবার আমরা 8 বছর পর তাদের বয়স কত হবে বের করি। তাহলে 8 বছর পরে পিতার বয়স = 5x, 4 বছর আগে ছিল, প্লাস এখন অবধি আসতে গেলে 4 যোগ করতে হবে, আর এখন থেকে আরও 8 বছর যেতে গেলে আরও 8 যোগ করতে হবে। তাহলে এত বছর, তার মানে হচ্ছে 5x প্লাস 12 বছর। তাহলে পিতার বয়স হয়ে গেল 8 বছর পর। তাহলে 8 বছর পরে পুত্রের বয়স, এমনভাবেই আমরা পুত্রের 4 বছর আগের বয়স 4x, প্লাস এখন অবধি আসতে গেলে 4 যোগ করতে হবে, এখন থেকে আরও 8 বছর যেতে গেলে আরও 8 যোগ করতে হবে, এত বছর = 4x প্লাস 12 বছর। এইবার এখানে প্রশ্নে বলা আছে যে 8 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত 13:11। তাহলে আমরা বলতে পারি 5x প্লাস 12/4x প্লাস 12 = 13:11। তাহলে সেটা লিখে ফেলি। প্রশ্নানুসারে 5x প্লাস 12/4x প্লাস 12 = 13/11, বা 5×11 55x প্লাস 12 12 2 132 = 4×13 52x প্লাস 12 দিয়ে 11 12 12 12 আর 1 না 12 দিয়ে 13 3×12 36 3 3 13 156 156, সরি 3×12 36 3 12 12 15। তাহলে এটা এদিকে চলে গেলে 4×13 52 হবে, এটা সরি 52x। তাহলে 3x = 24 হয়ে গেল। তাহলে x = কত হবে? তাহলে x = 8। আর আমরা x 8 পেরিয়েছে, তাহলে আমাদের জানতে চেয়েছে যে তাদের বর্তমান বয়স কত। তাহলে 5 বছর আগে ছিল 5x, প্লাস যদি 4 করি তাহলে বর্তমান বয়স বেরোবে। আর পুত্রেরও তেমনভাবে 4 বছর আগে ছিল 4x, প্লাস 4 করলে পুত্রেরও বর্তমান বয়স পাওয়া যাবে। তাহলে করি। পিতার, সুতরাং পিতার বর্তমান বয়স = 5 × x হলো 8 প্লাস 4 এত বছর, মানে হচ্ছে 44 বছর। আর পুত্রের বর্তমান বয়স 4 × x মানে 8 প্লাস 4 বছর, 4 8 32 আর 4 হচ্ছে 36 বছর। অ্যান্সার।